বিশালগড় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রণবীরকে জেরা করে তার সূত্র অনুসারে বাজেয়াপ্ত করা হয় ৩টি বন্দুক। গ্রেপ্তার করা হয় অপর এক অভিযুক্ত পরিমল দাস নামে এক যুবককে। সংবাদে জানা যায়, গোটা রাজ্য জুড়ে রণবীরের এই গুলিকাণ্ডের ঘটনা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে, সম্প্রতি গত কয়েকদিন আগে এক নাটকীয়ভাবে রণবীর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল আবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে কিনা। যে গুলিকাণ্ড নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় ছিল, সে গুলিকাণ্ডের ব্যবহৃত গুলি অর্থাৎ বন্দুক উদ্ধার হবে কিনা। কিন্তু দেখা যায়, গতকাল রাতে বিশালগড় থানার পুলিশ কর্মীরা বিশালগড় এলাকায় একটি জায়গাতে অভিযান চালিয়ে এক এক করে 3টি পিস্তল উদ্ধার করে। সঙ্গে এক অভিযুক্ত, যার নাম পরিমল দাস, তাকেও গ্রেপ্তার করে। গোটা বিষয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার তথ্য দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার তদন্ত এখনও চলমান চলছে। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত থাকতে পারে এবং পরপর 3টি পিস্তল উদ্ধারের ঘটনায় অন্য কোনো ব্যক্তির নাম উঠে আসে কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও বিস্তারিত তথ্য তিনি দিতে চাইছেন না। তবে বলা যায়, 3টি পিস্তল উদ্ধার বিশালগড় থেকে অবাক করার বিষয়। অনেকেই বলছেন বিশালগড়ে আরও এই ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে রণবীরের উপর কার হাত রয়েছে তা নিয়ে বিরোধীরা বারংবার প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয়, এই ঘটনার তদন্তে নেমে জেলা পুলিশ সুপার আরও কি নতুন নতুন তথ্য উন্মোচন করতে পারে। তবে রণবীরের যে গতিবিধি, যে তার নাটকীয় ভাব, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ জেলা পুলিশ সুপার। কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন। হাতিয়ারগুলো কোথা থেকে উদ্ধার করেছিলেন আপনারা? আমরা হাতিয়ারগুলো আমরা মোরাবাড়ি জঙ্গল রাবার প্লান্টেশনের জঙ্গল থেকে আমরা পেয়েছি, যেটা একটা বাড়ি আছে বাড়ির পেছনের দিকে। কী অবস্থায় ছিল এগুলো? জঙ্গলে এটা রাখা অবস্থায় ছিল, এটা মোড়ে রাখা হয়েছিল। আনাদার হচ্ছে ওইটাও মোরাবাড়ি, জাস্ট ব্যাক সাইড অফ দি যে এখন কেসটি যেটা আছে, ব্যাক সাইডে একটা অ্যাবান্ডন মাঠ বলে